সিজদা করতে হয়, সালাত আদায় করতে হয়, দোয়া করতে হয়, এগুলো ইবাদত। তো আপনি একটা সিজদা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিজদা করেছেন আপনি অনুরূপ হুবহু সব শর্তগুলোকে মেনে সিজদা প্রদান করছেন। 7টি অঙ্গ প্রত্যঙ্গে সিজদা করতে হয়। সিজদা দেওয়ার সময় শরীরের 7টি অংশ ঠেকিয়ে রাখতে হয়। তা আপনি 7টি অংশই ঠেকিয়ে সিজদা প্রদান করছেন, কিন্তু সিজদাটা মসজিদে দেওয়ার জায়গায় আপনি কবরকে সামনে রেখে দিয়েছেন, মাজারে দিয়েছেন, কোনো দরগা বা আস্তানায় দিয়েছেন, কোনো বুজুর্গের পায়ে সিজদা দিয়েছেন। তাহলে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে সিজদাটা রাসূলের সুন্নাহ অনুযায়ী হলেও যেহেতু সিজদাটা আল্লাহকে উদ্দেশ্য করে নয় বরং অন্য কোনো উদ্দেশ্যে দিচ্ছেন, অতএব এখানে রাসূলের আনুগত্য থাকলেও আপনার এই আমল বাতিল হয়ে যাবে, কেননা এইটা আল্লাহর জন্য আপনার সংগঠিত হয়নি বা আল্লাহর জন্য এই সিজদা সাধিত হয়নি।